হঠাৎ একটা ঝোপ নড়ে উঠল। রাফি একটু চমকে উঠে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। তারপর আবার সেই ভয়ঙ্কর আওয়াজ। রাফি সাহস করে বলল, যেই হাও সামনে আসো। বাংলার এক শান্ত সুন্দর গ্রাম ছিল। গ্রামের নাম সবুজপুর। চারদিকে সবুজ ধান ক্ষেত, পুকুরে মাছ আর নারকেল ও তাল গাছের সারি। গ্রামের একদম পাশেই ছিল এক বিশাল ঘন জঙ্গল। সেই জঙ্গল নিয়ে গ্রামের মানুষের অনেক ভয়ের গল্প ছিল। গ্রামের বয়স্ক লোকেরা বলতো, সন্ধ্যার পরে কেউ জঙ্গলের দিকে যাস না, ওখানে একটা ভয়ঙ্কর দানব থাকে। এই কথা শুনে গ্রামের বাচ্চারা খুব ভয় পেত। গ্রামে এক ছোট্ট ছেলে ছিল, তার নাম রাফি। রাফি খুব কৌতূহলী আর সাহসী। সে সবসময় নতুন কিছু জানতে চাইত। একদিন বিকেলে রাফি তার বন্ধুদের সঙ্গে মাঠে খেলছিল। তার বন্ধুদের মধ্যে ছিল সুমন, মিতা আর রুবেল। সুমন বলল, শোন, গতকাল রাতে আমি জঙ্গল থেকে ভয়ঙ্কর আওয়াজ শুনেছি। মিতা চোখ বড় বড় করে বলল, আমার দাদিও বলেছে ওই জঙ্গলে একটা বিশাল দানব থাকে। রুবেল কাঁপা গলায় বলল, দানব নাকি রাতে বের হয়ে ঘুরে বেড়ায়? রাফি হেসে বলল, তোরা সব গুজব বিশ্বাস করিস, আমি তো দানবকে দেখতে চাই। মিতা বলল, পাগল নাকি? দানব তোকে খেয়ে ফেলবে। ঠিক তখনই দূর থেকে জঙ্গল থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ। সব বাচ্চা থমকে গেল। সুমন কাঁপতে কাঁপতে বলল, এই তো দানব। রুবেল বলল, চল আমরা বাড়ি যাই। সবাই দৌড়ে পালাতে লাগলো, কিন্তু রাফি দাঁড়িয়ে রইল। রাফি বলল, তোরা যা, আমি দেখে আসব। সুমন চিৎকার করে বলল, রাফি, পাগলামি করিস না। কিন্তু রাফি ধীরে ধীরে জঙ্গলের দিকে হাঁটতে লাগল। জঙ্গলের ভেতরটা ছিল অন্ধকার আর রহস্যময়। বড় বড় গাছ, পাখির ডাক, ঝোপের শব্দ সব মিলিয়ে ভয়ঙ্কর পরিবেশ। হঠাৎ একটা ঝোপ নড়ে উঠল। রাফি একটু চমকে উঠে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। তারপর আবার সেই ভয়ঙ্কর আওয়াজ। রাফি সাহস করে বলল, যেই হাও সামনে আসো। হঠাৎ গাছের আড়াল থেকে একটা বিশাল দানব বের হয়ে এলো। তার শরীর বড়, চোখ লাল, দাঁত বড় বড়, দেখে মনে হয় খুব ভয়ঙ্কর। দানব গর্জে উঠল। ছোট ছেলে, তুমি আমার জঙ্গলে কেন এসেছো? রাফির বুক ধড়ফড় করছিল, তবু সে বলল, আমি দেখতে এসেছি তুমি সত্যি দানব কিনা। দানব অবাক হয়ে বলল। তুমি ভয় পাচ্ছ না? রাফি একটু হেসে বলল, ভয় তো লাগছে, কিন্তু আমি জানতে চাই সত্যটা। দানব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ জোরে হেসে উঠল। তুমি তো খুব সাহসী ছেলে। রাফি বলল, তুমি কি মানুষকে খাও? দানব মাথা নেড়ে বলল, না, আমি কাউকে খাই না। রাফি অবাক হয়ে বলল, তাহলে সবাই তোমাকে এত ভয় পায় কেন? দানব দীর্ঘশ্বাস ফেলে বলল, মানুষ আমাকে দেখে ভয় পায়, তাই আমি একাই থাকি। বন্ধুদের আগমন। ঠিক তখন দূর থেকে সুমন আর মিতার আওয়াজ এলো। রাফি, রাফি, তুই কোথায়? কোথায়? ওরা সাহস করে জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছিল। কিছুক্ষণ পর তারা রাফিকে দেখে ফেলল, কিন্তু রাফির পাশে দানবকে দেখে তারা চিৎকার করে উঠল। মিতা বলল, দানব, আমরা শেষ। সুমন বলল, রাফি, পালা। কিন্তু রাফি বলল, ভয় পাস না, ও আমাদের কিছু করবে না। দানব ধীরে ধীরে বলল। আমি তোমাদের বন্ধু হতে চাই। সুমন অবাক হয়ে বলল, সত্যি? দানব বলল। হ্যাঁ, আমি খুব একা। রুবেল বলল, তুমি কি খেলতে পারো? দানব হাসল। আমি ফুটবলও খেলতে পারি। সবাই অবাক। মজার ঘটনা। পরের দিন বাচ্চারা আবার জঙ্গলে গেল। দানব একটা বড় গাছের ডাল দিয়ে গোল বানালো। তারপর সবাই ফুটবল খেলতে লাগলো। দানব বলল, আমি গোলকিপার। রাফি বলল, তোমার হাত তো এত বড়, গোল করা কঠিন হবে। সবাই হেসে উঠল। একসময় দানব গান গাইতে শুরু করলো। উ আ সুমন কান বন্ধ করে বলল, আরে থামো, এটা গান না, ভূতের ডাক। সবাই হেসে গড়াগড়ি খেতে লাগলো। দানব লজ্জা পেয়ে বলল, আমার গলা একটু খারাপ। রাফি বলল, একটু না, খুব খারাপ। আবার সবাই হাসল। গ্রামের মানুষের আশ্চর্য।
একদিন গ্রামের কয়েকজন মানুষ জঙ্গলে এসে দেখল দানব আর বাচ্চারা একসাথে খেলছে। সবাই অবাক হয়ে গেল। গ্রামের এক বৃদ্ধ বললেন, আমরা এতদিন ভুল ভেবেছি। দানব শান্ত গলায় বলল, আমি কখনো কাউকে ক্ষতি করতে চাইনি। তারপর থেকে গ্রামের মানুষ আর দানবকে ভয় পেত না। দানব হয়ে গেল গ্রামের সবচেয়ে বড় বন্ধু। বাচ্চারা মাঝে মাঝে বলতো, দানব দাদা, আজ আবার ফুটবল খেলি? দানব হাসত আর বলতো, চলো আজ আমি জিতব। শিক্ষা: ভয় অনেক সময় অজানা জিনিস থেকে আসে, কিন্তু সাহস আর বন্ধুত্ব থাকলে ভয়ও বন্ধু হয়ে যায়।